কে এলো রে? এটা হয়তো রানীর মা। আমি একজন পুতুল সংগ্রহকারী। আমি তোমার পুতুল নিতে এসেছি। কি? না, এগুলো আমাদের পুতুল। ও, কিন্তু এগুলো খুব সুন্দর দেখতে এবং আমার সংগ্রহের জন্য এগুলো প্রয়োজন। আমি সুন্দর সুন্দর পুতুল সংগ্রহ করি কিনা। তবে চিন্তা করো না, এই পুতুলের বিনিময়ে তোমাকে আমি কিছু দেব। এই নাও, এটি একটি বিশেষ পুতুল। এটা নিয়ে খেললে তুমি অনেক আনন্দ পাবে। নাও। না না, থামো, আমাদের পুতুল আমরা কাউকে দেব না। আমাদের পুতুল ফিরিয়ে দাও। আমাদের পুতুল ছেড়ে দিন। সাহায্য করো, সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো। দে দে, সব পুতুল দে আমাকে। শয়তান ছেলে মেয়েরা, দে আমার পুতুল। এগুলো এখন থেকে সব আমার পুতুল। এটা কি ছিল? ইনি কে ছিলেন? সে বলল সে পুতুল সংগ্রহকারী। আমি তার সম্পর্কে গল্প শুনেছি। সে একজন ডাইনি যে পুতুল চুরি করে এবং তাদের দাসে পরিণত করে। এটা কি সাংঘাতিক! আমাদের পুতুল ফেরত পেতে হবে। কিন্তু কিভাবে? সে গেল কোথায়? আর এই পুতুলের কি হবে? আর কেন সে আমাকে এটা দিয়ে গেল? হয়তো এটা একটা ফাঁদ, হয়তো এটা অভিশপ্ত পুতুল। হ্যাঁ, দে এই পুতুলকে ছুঁড়ে ফেলে দি। কি এটা আমি ছাড়াতে পারছি না। এটা আমার হাতের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা দেখে পুতুলটি পরিবর্তন হতে শুরু করেছে। পুতুলটির চোখ থেকে লাল আলো বেরোতে থাকে এবং তার কাঠের মুখ খটখট করে আওয়াজ করতে থাকে। এটা আমাকে কামড়াচ্ছে। কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো, এটা আমাকে কামড়াচ্ছে। ভুম্বল, এই পুতুলটাকে আমাদের থামাতে হবে। ওকে রানীর হাত থেকে ছাড়া। তারা রানীর হাত থেকে পুতুলটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এটি খুবই শক্তিশালী। পুতুলটি তার হাত আঁকড়ে ধরে থাকে এবং আস্তে আস্তে রানীর সব শক্তি সে শুষে নিতে থাকে। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। রানীর ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং তার চুল পড়ে যায়। সে আকারে সংকুচিত হয়ে যায় এবং নিজেই একটি পুতুলে পরিণত হয়। আর তার মতো দেখতে পুতুলটি আকারে বড় হয়ে মানুষের মতো হয়ে ওঠে। সে দেখতে অবিকল রানীর মতো। ধন্যবাদ রানী, তুমি আমাকে নতুন একটি জীবন দিয়েছো। পুতুলের এমন রূপ পরিবর্তন দেখে বাচ্চারা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে পুতুলটি রানীর জায়গা নিয়েছে। শয়তান পুতুল, এটা তুই কি করলি? আমাদের রানী কোথায় গেল? আমি যা চেয়েছিলাম তাই করেছি। আমি সত্যিকারের মেয়ে হয়ে গেছি এখন। তুমি এটা কেন করলে? তুমি আমাদের বন্ধুর সাথে এটা করতে পারো না। আমি দুঃখিত, কিন্তু বহু বছর ধরে আমি একা ছিলাম। এই পুতুল রূপে থেকে থেকে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম। তাই আমি এখন তোমাদের মতো এক মানুষ হয়ে গেছি। কিন্তু তুমি এর জন্য অন্যের জীবন নিয়ে নিতে পারো না। তুমি আমাদের বন্ধু রানীর পরিচয় চুরি করেছো। দয়া করে আমাকে ঘৃণা করো না। আমি কোনো ক্ষতি করতে চাইনি। আমি তোমাদের বন্ধু হতে চেয়েছি। না, তুমি আমাদের বন্ধু নও। তুমি চোর। আর আমরা আমাদের বন্ধু রানীকে আবার আগের মতো করব। না, দয়া করে আমাকে ছেড়ে যেও না। ওকে আমার থেকে কেড়ে নিয়ে যেও না। বাচ্চারা রানীর পুতুলটিকে নিয়ে দৌড়াতে থাকে। এদিকে রানীর মতো দেখতে সেই কাঠের পুতুলটি খুবই দ্রুত গতিতে তাদের ধাওয়া করতে থাকে। সে তার পুতুল ফেরত পেতে চায়। থামো, ফিরে এসো। আমার পুতুল দাও, ওটা আমার পুতুল।
আমাদের তাকে হারাতে হবে। আমাদের সেই ডাইনিকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, একমাত্র সেই অভিশাপ উল্টাতে পারে। কিন্তু কিন্তু সে কোথায়? তাকে আমরা পাবো কোথায়? তারা জঙ্গলের মাঝে একটি চিহ্ন দেখতে পায় যেখানে লেখা পুতুলের জাদুঘর। তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডাইনিকে খুঁজে পাওয়ার আশায়। বাচ্চারা পুতুলের জাদুঘরে প্রবেশ করে এবং পুতুলের একটি বড় সংগ্রহ দেখতে পায়। তারা দেখে সব পুতুলগুলো জ্যান্ত হয়ে আছে। এরা সবাই বিভিন্ন কাজ করছে। তারা এই সব পুতুলদেরকে দেখে চিনতে পারে এগুলো তাদেরই পুতুল যেগুলো ডাইনি চুরি করেছিল। এই দেখ, এগুলো তো আমাদের পুতুল, আর এগুলো আমাদের গ্রামের বন্ধুদের পুতুল। এদের কত দুঃখিত দেখাচ্ছে। দেখ, ডাইনি এদেরকে জাদু করে নিজের চাকর বানিয়ে রেখেছে। জগা, আমাদের এদের মুক্ত করতে হবে। তারা একটি বড় হল রুমে প্রবেশ করে দেখে সেখানে ডাইনি একটি সিংহাসনে বসে আছে এবং তার সিংহাসনের চারিপাশে পুতুল দিয়ে ঘেরা। ডাইনি হাতে একটি রিমোট কন্ট্রোলার ধরে আছে। স্বাগত জানাই বাচ্চারা, আমার পুতুলের জাদুঘরে স্বাগতম। তোমরা এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তুমি ডাইনি, তুমি আমাদের পুতুল চুরি করেছো। তুমি আমাদের বন্ধুকে পুতুলে পরিণত করেছো। হ্যাঁ, এটা আমি করেছি এবং বেশ করেছি, ভালো করেছি। কারণ আমি পুতুল ভালোবাসি এবং এই পৃথিবীর সব পুতুল আমার, সব। আমি তাদের যে কোনো কিছুর চেয়েও বেশি ভালোবাসি এবং এই পৃথিবীর সব পুতুল আমার, সব। হ্যাঁ, তুমি পাগল, তুমি শয়তান। যা যা তোমার নিজের নয় তা তুমি নিতে পারো না। ও, কিন্তু আমি পারি এবং আমি করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। যাও আমার পুতুল, নিয়ে আসো ওদের ধরে। আসতে যদি না চায়, পেটাও ওদের জোরে। যাও, ওদের ধরে নিয়ে এসো, আর তারপর ওদেরকেও আমি তোমাদের মতনই পুতুল বানিয়ে দেব। ছোট ছোট পুতুলরা বাচ্চাদের দিকে এগিয়ে আসতে থাকে। বাচ্চারা নিজেদের রক্ষার জন্য হাতের কাছে যা পায় তা দিয়েই পুতুলের বিরুদ্ধে লড়াই করতে থাকে। এই নে ভয়ঙ্কর পুতুল। এই নে, এই নে। এই নে। বাচ্চারা ডাইনির ঘরের বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে পুতুলদেরকে মারতে থাকে। বাহ বাহ, খুব ভালো। তোমরা তো খুব ভালো যুদ্ধ করতে পারো, কিন্তু আমার এই ভয়ঙ্কর পুতুলের সাথে তোমরা কোনো দিনই জিততে পারবে না, কারণ এরা তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান। শয়তান বাচ্চারা, এবার তৈরি হও তোমাদের শেষ পরিণতির জন্য। আমি এখন তোমাদের সবাইকে একটা পুতুলে পরিণত করব, আর তোমাদেরকে আমার পুতুলের সংগ্রহে রেখে দেব। তোমরা পুতুল হয়ে সারা জীবনের মতো আমার এই জাদুঘরে রয়ে যাবে। কাঠের পুতুল, কাঠের পুতুল, এবার তোমার পালা। ওদের গিয়ে দাও দেখিয়ে ডাইনির সাথে পাঙ্গা নেওয়ার কি জ্বালা। না কি? না, আমি এটা করতে পারবো না। রানীর মতো দেখতে সেই পুতুলটি ডাইনির হাত থেকে মুক্ত হয়ে বাচ্চাদের দিকে ছুটে যায়। চলো চলো, পালাও তোমরা, এই ডাইনির হাত থেকে তোমাদের বাঁচতে হবে। তুমি আমাদের সাহায্য করছো? হ্যাঁ, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। আমি বলছিলাম আমি আর মানুষ হতে চাই না, আমি আবার পুতুল হতে চাই। কিন্তু কেন তুমি তোমার মন পরিবর্তন করছো? কারণ
আমি সব বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে মানুষ হওয়া মানে শুধু শরীর থাকা নয়, সঙ্গে একটি হৃদয়ও থাকা জরুরি। আর আমার যে হৃদয় নেই, কিন্তু তোমাদের মানুষের মধ্যে সেই হৃদয় আছে। এর জন্যই তোমরা তোমাদের বন্ধুকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণের পরোয়া না করে এখানে ডাইনির সাথে লড়তে এসেছো। রানীর মতো দেখতে পুতুলটি বাচ্চাদের বাঁচানোর জন্য দরজার দিকে যায়, কিন্তু জাদুকরি ডাইনি সেখানে তার পথ আটকায়। তোমার সাহস হলো কিভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার? তুমি এক অকৃতজ্ঞ পুতুল। আমি বহু কষ্ট করে জঙ্গল থেকে কাঠ এনে সেই কাঠ দিয়ে তোমাকে বানিয়েছি, তার পরিণামে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। আমি তোমার পুতুল নই, আমি রানীর পুতুল, এবং আমি তাকে বাঁচাতে যাচ্ছি। তাকে বাঁচাবে? কিন্তু কিভাবে? ও যেই পুতুলে পরিণত হয়েছে সেই মন্ত্র তুমি কোনোভাবেই বিপরীতমুখী করতে পারবে না। পারবো, আমি জানি কিভাবে। আমি তোমার গোপন রহস্য জানি। কি কি রহস্য? পুতুলের হৃদয়ের গোপন রহস্য, ভালোবাসার রহস্য। কাঠের পুতুলটি পুতুল রূপে পরিণত হওয়া রানীর কানে কিছু ফিসফিস করে বলে, আমি তোমাকে ভালোবাসি রানী। আমি সব কিছুর জন্য দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। রানীর মতো দেখতে কাঠের পুতুলটি আবার জ্বলতে শুরু করে, কিন্তু এবার আভাটি উষ্ণ এবং উজ্জ্বল, এবং আসল রানীর ছোট পুতুলটিও জ্বলতে শুরু করে। দুটি দীপ্তি একত্রিত হয় এবং একটি শক্তিশালী বিস্ফোরণ তৈরি করে। শিশুরা বিস্ফোরণে হতবাক হয়। তারা দেখতে পায় রানীর মতো দেখতে কাঠের পুতুলটি আবার একটা ছোট কাঠের পুতুলে পরিণত হয়েছে, এবং আসল রানী আবার তার নিজের রূপে ফিরে এসেছে। কি কি হয়েছে? রানী, তুই আবার ফিরে এসেছিস। রানী, তুই ঠিক আছিস তো? আমি বুঝতে পারছি না আমি কিভাবে ফিরে এলাম। তারা দেখতে পায় রানীর মতো দেখতে কাঠের পুতুলটি মেঝেতে পড়ে আছে এবং তার মুখে হাসি। আমি তোমাকে ফিরিয়ে এনেছি। আমি তোমাকে আমার জীবন দিয়েছি। তুমি তুমি করেছো? হ্যাঁ, আমি করেছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি, এবং আমি দুঃখিত আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। বাচ্চারা চারিপাশে তাকায় এবং দেখে যে অন্যান্য পুতুলগুলিও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাদের মধ্যে আর কোনো প্রাণের চিহ্ন নেই। তারা দেখে ডাইনিও কোথায় যেন পালিয়ে গেছে। তারা তাদের পুতুলগুলো নিয়ে বাড়ি ফিরে যায়।